আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সেই নওগাঁ মহাদেবপুর চান্দা সিনওয়ানের লিচুর বাগান। আমাদের গ্রামে, পাশেই গ্রামে তো লিচুর বাগান। তো লিচুর বাগানে আসলাম। এই যে দেখেন লিচু। তো এই তো দেখতেই পাচ্ছেন লিচু, এটা হচ্ছে বোম্বাই লিচু। তো আমাদের এলাকার মাটি হচ্ছে আঙ্গাল মাটি। তো তো লিচুর সাইজটা ওই যে আপনার রংপুর দিনাজপুরের মতো লিচু হবে না, তবেও সেম লিচু, অনেকটা মানে অনেক লিচু ধরছে গাছে। তো এটা দেখতে পাচ্ছেন আমি বাগানে আসছি। তো বাগানে কারোর সঙ্গে দেখা হয় নাই, ইনশাআল্লাহ দেখা করব তাদের সাথেও। তাদের সাথে কিছু কথা বলবো। দেখেন লিচু, তো এই যে লিচু, লিচুর কালার, ও মাই গড, কি লিচুর কালার! সুন্দর সুন্দর লিচু দেখতে পাচ্ছেন আপনারা। তো বাগানের মধ্যে অনেক ঘাস হয়েছে, খুব সুন্দর সুন্দর ঘাস। ঘাসগুলোও কিন্তু চমৎকার ঘাস। তো এই যে কিছু গাছে লিচু ধরে নাই, তো সামনে বছর এগুলো গাছের লিচু আসবে। এটা হচ্ছে চায়না থ্রি লিচু। এটা তো ধরেছে তো এক পিস, খুব কম। দেখতেই পাচ্ছেন লিচু, লিচু কিন্তু অলরেডি পুরো হয়ে গেছে, সব কালার আসছে। তো লিচু ভাঙতেছে না না ভাঙতেছে জানি না। তো লিচুর বাগানে যে আমের একটা গাছও দেখা যাচ্ছে, সেখানে গাছেও আম কিন্তু ধরছে অনেক। তো এই যে দেখতেই পাচ্ছেন লিচু, কিছু লিচু পুরো হয়েছে, কিছু লিচু কাঁচা আছে। তো এই যে দেখতেই পাচ্ছি যে বাগানে আমাদের যে লিচু দেখাশোনা করে ওই ভাইকে দেখা যাচ্ছে। তো ওই ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা নওগাঁ মহাদেবপুর থেকে আসলাম আপনার লিচুর বাগানে লিচু দেখার জন্য। তো আপনার লিচু কিরকম কি অবস্থা? লিচু আল্লাহর রহমতে ভালোই আছে ভাই, ফলন ভালোই হয়েছে। এখন দেখা যাক ভাঙার পর সবকিছু বোঝা যাবে যে বাগানের লস লাভ পরে বোঝা যাবে লিচু ভাঙার পর। তো আপনার বাগান এটা কোথা থেকে নিয়েছেন, কার থেকে নিয়েছেন? বাগডোব মোস্তফা হাজির বাগান। মোস্তফা হাজি। তো আপনার বাগানটি নেওয়া কতদিন হলো? মাস তিনেক। 3 মাস। তার মানে আপনারা এখনো লিচু ভাঙেন নাই? না ভাঙি নাই। কতদিন পরে ভাঙবেন এই লিচু? এই লিচু আর দিন পাঁচেক পর লিচু তো মোটামুটি পেকে গেছে। পাকা পেয়ে গেছে। তো ধন্যবাদ ভাই। আর একটা ভাই আসো। তো এক ভাইয়ের সাথে কথা বললাম। তো সামনে আর একটি ভাই দেখা যাচ্ছে, সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো সেই ভাইয়ের মুখে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো নওগাঁ মহাদেবপুর থেকে আমরা চলে আসলাম
এই লিচুর বাগানে সন্ধান পেয়ে লিচুর ভিডিও করার জন্য। তা আপনি কিছু বলেন যে লিচু কিরকম কি অবস্থা? ইনশাল্লাহ লিচু মোটামুটি ভালো আছে, খুব একটা খারাপ নাই। আমরা বিগত 3 মাস থেকে পরিশ্রম করতেছি, অনেক পরিশ্রম করা লাগে। তো সব কিছুতে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফলতা অর্জন করা যায় না। তো আমরা অনেক কিছুই মানে পরিচর্যার আরও বিগত অনেক খরচ আছে, খরচ টরচ শেষে দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো নিচু আছে সবগুলো যদি আমরা দেখা যাচ্ছে জাতের যদি নিচু হতো তাহলে আরও বেশি লাভবান হতে পারতাম। হ্যাঁ তবে আমাদের এখানে আটির এই লিচুটাই বেশি, আর যে চায়না থ্রি লিচুটা আছে এটা একটু মানে কম ধরছে, হ্যাঁ তার জন্য আমরা হয়তো মানে বেশি লাভবান হতাম, একটু কম হব। হ্যাঁ। এই বাগানে কয়টি গাছ আছে? গাছ মোটামুটি 300-400। 300-400। হ্যাঁ, তো মোটামুটি অনেক তো ফল ধরছে গাছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো, খুব বিগত দিনেও কি এরকম ফল ধরতো? বিগত দিনেও আমরা চেষ্টা করি, আরো বিগত দিনে আরো ভালো ছিল। মানে প্রত্যেক বছর তো একটা গাছে সব সময় তো আর মানে সমান ফল ধরে না। হ্যাঁ। দেখা যাচ্ছে এক গাছে এবছরে বেশি ধরে, আবার পরের বছরে কম ধরে, এরকম ভাবে চলে আর কি। তো ভাই আপনার লিচুর বাগানের পাশাপাশি কি অন্য কোনো বাগান হ্যাঁ, আছে? অবশ্যই অবশ্যই আমার আমের বাগান আছে। আমের বাগান আছে ওই পাশে, হয়তো আসার সময় হয়তো দেখছেন। হ্যাঁ দেখছি। ওই ওই ওগুলো কি বাগানটায়। আপনারই? হ্যাঁ হ্যাঁ, ওই বাগানটা আমার। আমি লিচু এবং আম এগুলো নিয়েই সময় কাটাই আর কি, আচ্ছা এই আর কি ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। সালাম আলাইকুম। তো এই ছিল আমাদের লিচুর বাগানের ভিডিও। তো পরবর্তীতে লিচু যেদিন ভাঙবে সেদিনে আমরা আসবো, আবার দেখাবো আপনাদের লিচু ভাঙে কিভাবে, বাগান থেকে লিচু জাত হয় কিভাবে, পাইকারি জাত। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।